কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কি নাম ভাই? দিন মোহাম্মদ। 100 টাকা এক বস্তা সিমেন্ট, ওটা 2 বস্তা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, যান, কিছু করার নেই। এদিকে লেখেন ভাই, কে লিখছেন? নামটা দিল মোহাম্মদ। দিল মোহাম্মদ। এদিকে দিল মোহাম্মদ 2 ব্যাগ সিমেন্ট লেখেন। জি, এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। 100 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আচ্ছা, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আমার বাবজি স্টেজে চলে এসেছেন। আমি এনাকে দিয়ে, ইনার কাছ থেকে আমি দোয়া নিয়ে আজকের মতন বিদায় হব। পরিশেষে আমার অল্প টাইম আছে, আমার কাছে কাগজ চলে এসেছে, আমি ছেড়েই দিতাম, শুধু বলছে এতটুকু টাইম, অল্প টাইম বাকি আছে। এটা কোরআন দিবেন শেখ, এটা কোরআন কই, এটা কোরআন দেন। আচ্ছা, একজন দিলেন ওই 20 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা, আরেকজন দিলেন 100 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট মাটি। আমি বিদায়ের মুহূর্তে আপনাদের কাছে একজন মানুষকে দিবেন, আমি 5টা লোকের কাছ থেকে একটা মূল্যবান দান নিব। আচ্ছা, শেষ করে দিচ্ছি। বিদায়ের বেলা একটা খালি কথা বলছি ভাই, জানি না কোন আল্লাহর বান্দা আছেন, পৃথিবীতে কোরআন একটা সম্পদ আমাদের জন্য, আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত, দামি সম্পদ। এই সম্পদকে বাঁচাবার জন্য, এই কোরআনের প্রচারের জন্য, কোরআনকে জারি রাখার জন্য এই রকম মাদ্রাসার প্রয়োজন আছে। এই মাদ্রাসাগুলো যদি টিকে না থাকে, মাদ্রাসাগুলো যদি না টিকে, তাহলে কোরআন সংরক্ষণের যে ফ্যাক্টরি মাদ্রাসা, সেটাই যদি না থাকে, তাহলে কোরআনের আলেম হাফেজ থাকবে না। আর আলিম হাফিজ ইনারা যদি না থাকে, তাহলে কোরআন কি করে কায়েম থাকবে বলুন? কোরআনকে জারি রাখতে গেলে, দিনকে জারি রাখতে গেলে আলেম উলামাকে জারি রাখবেন। আর আলেম উলামারা কতদিন থাকবে? যতদিন মাদ্রাসা থাকবে। এজন্য মাদ্রাসার বিশাল সমাজের প্রয়োজন। এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে আপনারা দান করবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি, যারা দিলেন, এরপরে যারা অপেক্ষা করে আছেন যে মুরব্বী মানুষ আমার বাবজির হাতে দেবেন, আপনাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ যারা দিল, আল্লাহ তুমি তাদের জাযায়ে খায়ের দান করো, সকলে বলেন আমিন। আল্লাহ যারা দিল না, তুমি তাদের দেওয়ার মতন মনস্থ দাও, ইমান দাও, জাযবা দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে, তুমি তাদের কবরস্থান থেকে মাফ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ, শিফায়ে কামিলা আজিলা দান করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, এই মাদ্রাসাকে তুমি কাল কিয়ামতের দিনে আমাদের জন্য নাজাতের জারিয়া করে নাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, প্রতিপালক তোমার কাছে দোয়া রাখি, আল্লাহ তোমার দেওয়া দায়িত্ব
তোমার দেওয়া ডিউটি আমরা যেন পালন করতে পারি, এই কথা রেখে আজকের মতন বিদায় হচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দাওয়াত তাবলীগের গুরুত্ব, মাহাত্ম্য এবং তার প্রয়োজনীয়তা সম্বন্ধে হাদিস কোরআনকে সামনে রেখে বক্তব্য রাখলেন আজকের জলসার মহামান্য বক্তা আসাম থেকে আগত জনাব শেখ আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন। যাই হোক, দাওয়াত তাবলীগের প্রয়োজন রয়েছে, কিন্তু একটা জিনিস